বাংলাদেশিদের কবজা থেকে দখলমুক্ত চাষের জমি উদ্ধার করে ভারতীয় কৃষকদের হাতে তুলে দিল বিএসএফ। ভিনদেশিদের দখলে থাকা জমি ফেরত পেয়ে ভীষণই খুশি প্রকাশ করলেন কৃষকেরা, আর এজন্য স্বস্তির নিঃশ্বাস ফেললেন এপারের চাষিরা। তবে এত জমি বাংলাদেশের দিকে গেল কিভাবে তা নিয়েও প্রশ্ন জেগেছে অনেকের মনেই। জানা গেছে 2015 সালে জলপাইগুড়ি জেলার দক্ষিণে বসবাসকারী এক কৃষক জানালেন তাদের 3.5 বিঘা জমি ছিল, সেটা দখল করে নেন বাংলাদেশের পঞ্চগড় জেলার প্রধান পাড়ার বাসিন্দারা। কেননা তারা সেখানে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছিলেন, তাই বাধ্য হয়ে তিনি বিএসএফ এর 39 নম্বর ব্যাটালিয়নের কাছে অভিযোগ জানান। এরপর বিএসএফ এর পক্ষ থেকে বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে তদন্ত চালানো হয়। এতে বিএসএফ এর কমান্ডার তদন্তের পরই বুঝতে পারেন স্থানীয় ভারতীয় কৃষকের অভিযোগ সত্য। আবার এ ব্যাপারে জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় জানান, বিএসএফ নিজেদের জমিকে তথা নিজেদের মাটিকে আগলে রেখেছে। তবে এই কাজে অবশ্য ভারত বাংলাদেশের সরগরম পরিস্থিতিতেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড অফ বাংলাদেশ। ফলে বিএসএফ ও বিজিবির যৌথ প্রচেষ্টায় অবশেষে বিতর্কিত জমিটি ফেরত পাওয়া সম্ভব হয়। বিএসএফ এর স্থানীয় সীমান্ত পোস্টের সহযোগিতায় বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির সঙ্গে যোগাযোগ করে জমিটি ফেরত আনতে সক্ষম হয়। বর্তমানে সেই জমিতে বাংলাদেশের কৃষকেরা আলু চাষ করেছেন। তবে অবশ্য সেই ফসল ওঠানোর পর জমির প্রকৃত মালিকরা তা ফেরত পেয়েছেন। স্বাভাবিকভাবেই ওই সাফল্য ভারত বাংলাদেশ সীমান্তের কৃষক পরিবারগুলোর জন্য একটি বড় স্বস্তির বার্তা হিসেবে দাঁড়িয়েছে। ভারতের কৃষক পরিবারটি বিএসএফ এর সাহায্যে তাদের দখল হয়ে যাওয়া জমি ফেরত পেয়ে যেমন খুশি প্রকাশ করেছেন, তেমনি বিএসএফ কে সাধুবাদ জানিয়েছেন ওই পরিবারের সদস্যরা। দেখতে দেখতে প্রায় 10 বছর ধরে ওই 3.5 বিঘা জমিতে চাষাবাদ করে আসছিলেন বাংলাদেশের চাষিরা। সব মিলিয়ে 10 বিঘার মতো জমি ছিল বলে জানা গেছে। ওই দুই ভারতীয় কৃষকের একজন হলেন নিরঞ্জন সরকার এবং অপরজন হলেন তার ছেলে আনন্দ সরকার। জমি ভারতীয়দের, আর চাষ করে তার ফায়দা লুটছেন বাংলাদেশের জমি লুটেরা। বলা যায় কোনো রকম ঝামেলা ঝকমানি ছাড়াই ভারতীয়দের হকের জমি উদ্ধার হলো, যা এতদিন ধরে ছিল বিতর্কিত জমি। একটা বিষয় মাথায় রাখতে হচ্ছে, সেটা হলো বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের ভেতরে থাকা মৌলবাদীরা কিংবা বিএনপি নেতারা ভারত দখলের জোরালো বার্তা দিচ্ছে। সেই অবস্থা থেকে কার্যত একরকম কোনো সমস্যা ছাড়াই জমি উদ্ধারে সফল হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। আর এতদিন তারা নিজেদের দখল হয়ে যাওয়া জমির দিকে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলতেন, ভাবতেন আর কখনো কি জমির দখল মিলবে না তাদের। এভাবে ভাবতে ভাবতে প্রায় 10 বছর হয়ে গেছে। তাই এবার তারা শেষ চেষ্টা হিসেবে বিএসএফ এর কাছে জানিয়েছেন জমির সঠিক কাগজপত্র সহযোগে। তাতে জমির দাগ এবং দখলি সত্ত্ব সংক্রান্ত যা যা বৈধ বিষয় সে সব কাগজপত্র দাখিল করেছেন ভারতীয় দুই কৃষক নিরঞ্জন সরকার ও আনন্দ সরকার। ফলে সমস্ত জমি ফেরত পেয়ে যার পর নাই খুশি হয়েছেন তারা। সেই সাথে এভাবে জমি দখল মুক্ত করার ব্যাপারে বিএসএফদের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করলেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।